দেশের বন্ধ হয়ে যাওয়া এবং মূলধন সংকটে থাকা বৃহৎ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় চালু করতে ২০,০০০ কোটি টাকার বড় তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ৩ বছর মেয়াদী এই প্রাক অর্থায়ন স্কিম থেকে সর্বোচ্চ ৭% সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা। তবে ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীরা এই সুবিধা পাবেন না। স্থবির হয়ে পড়া রপ্তানি খাতকে সচল করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এবার বড় উদ্যোগ নিল সরকার। সরকারের আগে ঘোষিত ৬০,০০০ কোটি টাকার উৎপাদন ও কর্মসংস্থান পুনরুজ্জীবন প্যাকেজের অংশ হিসেবে এই ২০,০০০ কোটি টাকার তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক, যার মূল লক্ষ্য তারল্য সহায়তার মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া বা আংশিক সচল থাকা বৃহৎ কারখানাগুলোকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনা। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী এই ঋণের টাকা কোনো বিদ্যমান পুরনো ঋণ পরিশোধ বা সমন্বয়ে ব্যবহার করা যাবে না। কাঁচামাল কেনা, গ্যাস বিদ্যুৎ বিল পরিশোধ এবং সর্বোচ্চ ৪ মাসের শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার খরচ করা যাবে এই অর্থ। তবে শ্রমিকদের বেতন দেওয়ার ক্ষেত্রে নগদ লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থ পরিশোধ করতে হবে ব্যাংক বা এমএসএফ হিসেবের মাধ্যমে, যেখানে জাতীয় পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক। ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, ব্যবস্থাপনা ব্যর্থতা বা প্রযুক্তিগত অদক্ষতার কারণে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো এই তহবিল ব্যবহার করে ঘুরে দাঁড়াতে পারবে। তবে ঋণের অপব্যবহার ঠেকাতে ব্যাংকগুলোকে সাপ্তাহিক ও ত্রৈমাসিক ভিত্তিতে কঠোর তদারকি নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যে কোনো পরিদর্শনে অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যাংক ও ঋণ গ্রহীতা উভয়কে অতিরিক্ত জরিমানা ও আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। সব মিলিয়ে ঋণের শতভাগ ঝুঁকি সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংক বহন করলেও সঠিক তদারকির মাধ্যমে এই স্কিম বাস্তবায়ন করা গেলে দেশের উৎপাদন খাত যেমন চাঙ্গা হবে, তেমনি কাটবে লাখো শ্রমিকের বেকারত্বের সংখ্যা। এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। নাফসি সামিয়া, ঢাকা টুডে।